এই দোয়াটি পড়ুন, অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র একটি দোয়ার কারণে। এই দোয়াটা পরে অনেক মানুষের রেজাল্ট পেয়েছে এবং আমাকে অনেকে ফোন দিয়ে বলেছেন, হুজুর যে আমলটা আপনি বলে দিয়েছেন হারে হারে সে আমলটা আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি খুবই সুন্দর চমৎকার রেজাল্টও আমি পেয়েছি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার অনেক কথা আছে, অনেক আশা আছে। আর মুমিন তো তার আশাটা ব্যক্ত করবে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে, দুনিয়ার কোনো মানুষের কাছে মুমিন ব্যক্ত করবে না। কারণ আমার প্রয়োজন, আমার হাজত আমার আল্লাহর কাছে আমি ব্যক্ত করব। আমার প্রয়োজন আমি আল্লাহর কাছে বলবো, দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো প্রশ্নই আসে না। কারণ দুনিয়ার মানুষ যত বড় শিল্পপতি হোক আর যত বড় কোটিপতি হোক, দুনিয়ার মানুষ আপনাকে একবার দুইবার তিনবার তারা আপনাকে দিবে, কিন্তু আপনি যখন আপনি তার কাছে হাত পাতবেন, ওই মানুষটা দেখবেন আপনাকে ইগনোর করবে, ওই মানুষটা দেখবেন আপনার সাথে বাজে ব্যবহার করবে, ওই মানুষটা দেখবেন আপনার সাথে চেহারা খারাপ করবে। আর আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে যত বেশি চাও তারা তত বেশি বেজার হয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বেশি চাও তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দার জিন্দেগির গুনাহে মাফ করে দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দেন, এ আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমি আল্লাহ বলে দিলাম, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ডাকে সাড়া দেব। উযকুরুনি আযকুরুকুম। এ বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হে বান্দা, দুনিয়ার মানুষের কাছে তোমার ব্যক্ত করার দরকার নাই, দুনিয়ার মানুষের কাছে তোমার প্রয়োজনটা ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ যত বড় তোমার প্রয়োজন হোক না কেন, আমি আল্লাহ তোমার প্রয়োজনকে মিটাইয়া দিব। এই জন্যে বাবা, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে সে আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন, অতি দ্রুত আপনি তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কারণ এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো পাওনা দাওনা আল্লাহর কাছে নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো চাহিদা নাই, তার কোনো হাজত নাই, তার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা মানুষের হাজত প্রয়োজন আছে, আছে না? আছে। আর মুমিন তার হাজতটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে সে ন্যস্ত করে, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা রাখে। এই জন্যে বাবা, আপনি যখন নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজের পরে এই দোয়াটা আপনি শুধুমাত্র কেবলমাত্র 50 থেকে নিয়ে 100 বার আপনি পড়বেন। হাদিসের ভিতরে আসছে 50 বারও পড়া যায়, 100 বারও পড়া যায়, কিন্তু অধিকাংশ হাদিসের ভিতরে আসছে 100 বার পড়লে সেটার মজবুত, সেটা শক্তিশালী বেশি হয়, আর আল্লাহ তাআলা ওই সময় দোয়া কবুল করেন। এ আমার বন্ধুরা, শোনো, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন আপনি কোন সময় আপনি চাইবেন আপনি জানেন। রাতের শেষ ভাগে আপনি মালিকের কাছে আপনি দরখাস্ত করবেন, কারণ রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ তিনি তার বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দাকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দি, তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি হাজত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার প্রয়োজনটা বলো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার প্রয়োজন আমি আল্লাহ দূর করে দিব। হে বান্দা, তোমার কি রিজিকের প্রয়োজন, রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, তোমার রিজিকের প্রয়োজন আমি আল্লাহ মিঠাইয়া দিব। ও বান্দা, তোমার কি সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সম্পদ তোমাকে দান করব। এমন একটা সময় পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে থাকে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে থাকে। ওই সময়ে যদি আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি আর এই ওয়াজিফাটা যদি আপনি পড়তে পারেন, আপনার সমস্ত হাজতগুলাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। তাহাজ্জুদের সময় আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন,
তারপরে আপনি যাই নামাজে বসবেন, যাই নামাজে বসার পরে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। যে দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ে সেই দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি 1 বার 2 বার 3 বার 11 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে ইস্তিগফার আপনি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার ইস্তিগফার আপনি পড়বেন। মানে 11 বার দুরূদ ইব্রাহিম পড়া হয়েছে, এবার 11 বার ইস্তিগফার আপনি পড়বেন। এগুলা কমপ্লিট হওয়ার পরে তারপর আপনি দোয়াটা আপনি 100 বার পড়বেন। মানে যাই নামাজে বসে আপনি তো 2 রাকাত করে 4 রাকাত তো নামাজ পড়া হয়ে গেছে। এবার যাই নামাজে বসে আপনি চোখ বন্ধ করে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা এবং আস্থা রেখে যে আমার আল্লাহ সব কিছু পারেন, সকল সমস্যার সমাধান যিনি গঠান তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ সব পারেন। আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে দোয়াটা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন করে করে আপনি 100 বার আপনি পড়বেন। 100 বার কমপ্লিট হওয়ার পরে আবারও দুরূদ শরীফ আবার ইস্তিগফার পড়বেন। মনটাকে নরম করে দিয়ে মালিকের কাছে 2 কানা হাত বানাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনার যত প্রয়োজন, আপনার যত হাজত একান্তভাবে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে আপনি বলতে শুরু করবেন। যদি আপনার টাকার প্রয়োজন হয় মালিককে বলবেন, মালিক আল্লাহ আমার টাকার বড় প্রয়োজন। যদি আপনি ঋণগ্রস্ত হন তাহলে আল্লাহ পাকের কাছে দোয়াটা পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন, আল্লাহ আমার তো টাকার প্রয়োজন, আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, পাওনাদার আমার বাড়িতে চলে আসে, আল্লাহ আমি তো পাওনা আদায় করতে পারি না। আল্লাহ তাদের পাওনা আদায় করতে পারি না বিদায় তারা আমার সাথে খারাপ গালিগালাজ করে, আল্লাহ তাদের পাওনা যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি এমন সুযোগটা আপনি আমাকে করে দেন। বন্ধুরে আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, কিন্তু মেয়েটাকে বিবাহ দিতে পারতেছেন না গো মা। তাহলে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুন্দর একটা ব্যবস্থা করে দাও। আপনার ছেলেটা বিবাহর উপযুক্ত, ছেলেটা বিবাহ হচ্ছে না, অথবা আপনার ছেলে বাহিরে যাবে, কোনো ব্যবস্থা হচ্ছে না, তাহলে আপনি ওই সময় আপনি দোয়াটা পরে আল্লাহর কাছে আপনি বলেন, যত বড় প্রয়োজন আছে না কেন এই প্রয়োজনটা আল্লাহর কাছে আপনি বলবেন, আমার আল্লাহ একান্তভাবে আপনার প্রয়োজনগুলাকে পরিপূর্ণ করে দিবে। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, পরিপূর্ণ ভরসা নিয়ে এই আমলটা যদি আপনি করতে পারেন, বুলেটের গুলি মিস হতে পারে ইনশাআল্লাহ, কখনো সেটা দোয়াটা কখনো